আজ আমাদের কাছে রয়েছে দুটি নতুন V5 এবং V7 পেন এবং সাথে দুটি খালি এবং পরিষ্কার করে নেওয়া পেন। এই খালি পেন দুটিতে আমরা পাইলট ফাউন্টেন পেনের ইঙ্ক ভরে ব্যবহার করব। এই ভিডিওতে আমরা যে ব্যাপারগুলি দেখে নেব সেগুলি স্ক্রিনে দেওয়া রইল। এই V5 পেনটি একটি নন রিফিলেবল ইউজ অ্যান্ড থ্রো পেন। যদিও এখন কার্ট্রিজ সিস্টেম V5 পেনও পাওয়া যায়, তবে আমরা এই নন রিফিলেবল পেনটি নিয়েই কথা বলবো। এই পেনটিতে একটি ইঙ্ক ট্যাঙ্ক থাকে এবং তার মধ্যে ইঙ্ক ভরা থাকে। রিফিলিংয়ের জন্য আমাদেরকে এই ইঙ্ক ট্যাঙ্কটিকে অ্যাক্সেস করতে হবে। তার জন্য উপরের এই নিপ পোর্শনটিকে খুলে নিতে হবে। এই অংশটি খুব শক্তভাবে লাগানো থাকে। উই নিড টু পুল ইট হার্ড, ভেরি হার্ড। নিভ ইউনিটটিকে খুলে নেওয়ার পরে একটি আইড্রপারের সাহায্যে কিংবা একটি সিরিঞ্জের সাহায্যে এই ইঙ্ক ট্যাঙ্কটিতে ইঙ্ক ফিল করে নিতে হবে। এরপরে এই নিভ ইউনিটটিকে প্রপারলি শক্তভাবে লাগিয়ে নিন এবং অতিরিক্ত কালি কিছু থাকলে সেটাকে মুছে নিন। এরপর এই পেনটিকে আমরা কিছুক্ষণ উল্টো করে রাখব যাতে ইঙ্ক ফ্লো সুন্দরভাবে চালু হতে পারে। দ্যাটস ইট, রিফিলিং ইজ ডান ফর দিস V5 পেন। অপরদিকে V7 পেনটি একটি কার্ট্রিজ টাইপ পেন। এতে রিফিলিং করা বেশ সহজ। খালি কার্ট্রিজটিকে খুলে নতুন কার্ট্রিজ লাগিয়ে নিলেই হবে। এখানে আমরা এই খালি কার্ট্রিজটিতে একটি সিরিঞ্জের মাধ্যমে পাইলটের ব্লু ইঙ্ক ভরে নিয়েছি। এবার এই কার্ট্রিজটিকে পেনটির সাথে অ্যাটাচ করে নেব এবং পেনটিকে কিছুক্ষণ উল্টো করে রেখে দেব ইঙ্ক ফ্লো স্মুথভাবে চালু হওয়ার জন্য। নাও দ্য রিফিলিং ইজ ডান। পেন দুটিকে ভালোভাবে পরীক্ষা করে কোনো ইঙ্ক লিকেজ ইস্যু পাওয়া যায়নি। মানে এই ইঙ্কটি এই পেনগুলিতে আপনারা নির্ভয়ে ব্যবহার করতে পারেন। ইঙ্ক লিক করার সমস্যা খুব একটা নেই। পেন দুটি দিয়ে যথেষ্ট স্মুথ লেখা পড়ছে। ইঙ্ক ফ্লো ইজ প্রপার, লাইন স্কিপ করার কোনো সমস্যা নেই। তবে এই রিফিলিংয়ের পর V7 পেনটিতে একটু হার্ড স্টার্টিংয়ের সমস্যা দেখা যাচ্ছে। অপরদিকে V5 পেনটিতে এরকম কোনো সমস্যা এখনও পর্যন্ত নেই। যেহেতু এটি একটি ওয়াটার বেসড ইঙ্ক, তাই লেখা হয়ে গেলে ক্যাপটিকে বন্ধ করে রাখার প্রয়োজন, নয়তো নিবের টিপটি শুকিয়ে যায় এবং হার্ড স্টার্টিং ইস্যু দেখা যায়। ওভারঅল this ink is usable in these pens. These are the brand new pens and these pens are refilled with Pilot Blue ink. এগুলিকে কম্পেয়ার করে দেখব যে লেখার মধ্যে কোনো পার্থক্য বোঝা যাচ্ছে কিনা। এখানে ব্যবহৃত হয়েছে পায়োনিয়ারের 60 GSM নোটবুক এবং রোডিয়া 80 GSM স্পাইরাল প্যাড। V7 পেনটির ক্ষেত্রে এক ঝলক দেখলেই পার্থক্যটা খুব সহজেই বোঝা যায়। অরিজিনাল ইঙ্কটি যথেষ্ট ডিপ, যেখানে পাইলট ব্লু ইঙ্কটি একটু লাইট শেডের লাগছে। দ্য অরিজিনাল ওয়ান ডেফিনেটলি লুকস ভাইব্রেন্ট, যদিও পাইলট ব্লু ইঙ্কটির ফ্লো কিংবা স্মুথনেসে সমস্যা খুব একটা নেই। অরিজিনাল কালিতে ফেদারিংয়ের সমস্যা নেই, কিন্তু পাইলট ব্লু ইঙ্কটিতে তা সামান্য পরিমাণে রয়েছে। 60 GSM পেপারে ব্লিডিং ইস্যুস দুই ক্ষেত্রেই রয়েছে। V5 পেনটিতে দুটো ইঙ্কের স্যাচুরেশনই প্রায় সমান, যদিও অরিজিনাল ইঙ্কটি একটু বেশি ডার্ক। খুব ভালোভাবে না দেখলে অবশ্য পার্থক্য খুব একটা বোঝার উপায় নেই। এক্ষেত্রে ফেদারিং ইস্যু খুব একটা নেই। 60 GSM পেপারে সামান্য পরিমাণে ব্লিডিং ইস্যুস রয়েছে। V7 পেনটির মতো V5 পেনটির নিবের টিপটি কিন্তু শুকিয়ে যাচ্ছে না। এখানে হার্ড স্টার্টিংয়ের সমস্যা খুব কম। V5 পেনটির ইঙ্ক ক্যাপাসিটি মোটামুটি 1.8 to 2 ml। এই পেনটির বর্তমান মূল্য 70 টাকা। 30 ml এর এই বটলটির বর্তমান মূল্য 360 টাকা। এটি দিয়ে পেনটিকে মোটামুটিভাবে 15 বার রিফিল করা যায়, অর্থাৎ পার রিফিলিং কস্ট 24 টাকা। হেন্স দিস ইজ রিয়েলি আ কস্ট এফেক্টিভ মেথড। I really like using this Pilot ink in this Pilot V5 pen. It is definitely recommended. V7 পেনটির কার্ট্রিজের ইঙ্ক ক্যাপাসিটি মোটামুটিভাবে 0.8 ml এবং দুটি কার্ট্রিজের মূল্য 25 টাকা, অর্থাৎ পার কার্ট্রিজ 12.5 টাকা। 30 ml এর বটল দিয়ে এই কার্ট্রিজটিকে মোটামুটিভাবে 30 বার রিফিল করা সম্ভব,
অর্থাৎ প্রতিটি কার্ট্রিজের মূল্য সেই ক্ষেত্রে পড়ে 12 টাকা করে। Hence, this is not much cost effective. Moreover, the tip of the nib dries very fast with this Pilot blue ink. Hence, it is recommended to use this Pilot V7 pen with its original cartridge. Pilot V5 পেনটির নিব ইউনিটটিকে বারবার খুলে রিফিল করতে থাকলে এটির লুজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। উপরন্তু এর বিল্ড কোয়ালিটি খুব একটা ভালো না হওয়ার কারণে তা ভেঙে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। অপরদিকে V7 পেনটিকে যদিও রিফিলিং করা সহজ, তবে পাইলট ব্লু ইঙ্কটির সাথে এর পারফরমেন্স খুব একটা ভালো নয়। তাই এক্ষেত্রে যদি ফাউন্টেন পেন ইঙ্ক ব্যবহার করতেই হয় তবে পছন্দমতো একটি ফাউন্টেন পেন কিনে নেওয়াই ভালো। এক্ষেত্রে খরচ একটু বেশি পড়লেও আপনারা পাবেন একটি স্মুথ রাইটিং এক্সপিরিয়েন্স, অ্যান্ড ইফ মেনটেন্ড ওয়েল দিস পেন ক্যান সার্ভ ইউ ফর লং। এই সম্বন্ধে আপনাদের মতামত কি আমাদের সাথে কমেন্ট বক্সে তা শেয়ার করতে পারেন। ভুলবশত যদি কোনো পয়েন্টে মিস হয়ে থাকে তাহলে তাও জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, মনের আনন্দে লিখতে থাকুন। ধন্যবাদ।